কয়েকদিন আর চ্যানেল লাইনের বিশেষ আয়োজন এই সময় আপনাদের জন্য নিয়ে এসেছি। যে গরু এবং মহিষ যে গবাদি পশুর যে আমাদের চাহিদা, সেই চাহিদা নিয়ে চ্যানেল লাইনের বিশেষ আয়োজন। আজকে আমরা আছি রাজধানীর টঙ্গী এলাকাতে। যে টঙ্গী এলাকাতে আমরা একটি ফার্মে এসেছি, যে ফার্মটি 1984 সাল থেকে এই গোটা এলাকার বড় যে গরু, বড় গরুর চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য কাজ করে আসছে। আমরা দেখতে চাই এবার তারা কী গরু প্রস্তুত করেছে এবং এই গরু যে চাহিদা নিয়ে কী বলছে। এবং বলে রাখতে চাই এই খামারে কিন্তু গরু ছাড়াও আছে হচ্ছে মহিষ, সাদা মহিষ, দুম্বা এবং উন্নত জাতের ছাগলও কিন্তু তারা কিন্তু এখানে প্রস্তুত করছে এবং এটা কী আছে এবং এবারে তাদের কী লক্ষ্য তা জানতে চাইব আমরা। 1984 সালে পারিবারিকভাবে যাত্রা করা এই খামারের অন্যতম আকর্ষণ ইন্ডিয়ান বইল গরু। এই খামারের মালিকের দাবি বাংলাদেশের সবচেয়ে সেরা বইল উনি প্রস্তুত করছেন এবং প্রায় 35টি বইলের মধ্যে তার সিংহভাগই উনি বিক্রিও করেছেন, যা গ্রাহকের কাছে পৌঁছেও দিয়েছেন। আসুন দেখা যাক এই খামারের বইল নিয়ে এর মালিক কি বলছেন। বলদ গরু বা বড় গরু এর একটি অন্যরকম চাহিদা বা রেওয়াজ থাকে ব্যবসায়ীদের মধ্যে এবং বড় বড় শৌখিনতাদের মধ্যে। কারণ মীর কাদিমের গরু এটা কিন্তু একসময় খুব প্রচলন ছিল। এই খামারে কিন্তু অনেক বড় বড় আমরা গরু দেখছি, যেগুলো বড় ইন্ডিয়ার বলদ। এবং এই খামারের যে মালিক ইমন সরকার সাহেব কিন্তু দাবি করছে যে বাংলাদেশে সর্বোচ্চ বড় বলদগুলো উনি প্রস্তুত করেছে। একটু এ বিষয়ে তার সাথে কথা বলতে চাই। ইমন ভাই, সবচেয়ে বড় গরু বলদ আপনি প্রস্তুত করেছেন এবং আপনার এই বিষয়ে বিক্রিও করে ফেলেছেন অনেকগুলো, কিন্তু বলতেন। জি ধন্যবাদ। আমার কাছে বাংলাদেশের বড় বলদ বলতে আমার কাছে প্রায় বলদ ছিল 30 পিস। 30 পিসের মধ্যে আমি 22 পিস অলরেডি বিক্রি করেছি। আমার কাছে 8 পিস বলদ আছেন। আলহামদুলিল্লাহ, মানে আসলে আমার বড় বলদ গরু পালার আমার খুব শখ। আমি আসলে ষাঁড় গরু একটু কম পালি, কিন্তু আমার পছন্দ হচ্ছে বড় বড় বলদ গরু পালা। তো দেশে আমি আসলে বড় গরু যতগুলো ছিল আমি চেষ্টা করছি যে বড় বড় বলদ গরুগুলোকে আমার ফার্মে রাখার জন্যে। তো আলহামদুলিল্লাহ আমি মানে এই 8 পিসের বাইরে যে 22 পিস আমি বিক্রি হয়ে গেছে অলরেডি 12 দিন আগে। ওইগুলো আরও অনেক বড় বড় ছিল, লার্জেস্ট ছিল সাইজ। তো আমার মানে এই গরুগুলোর হাইট মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, হিউজ হাইট। কারণ হয়তো ক্যামেরাও ভালো করে বোঝা যায় না যে হাইট কতটুকু। আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে আমার ক্লায়েন্টরা যারা গরু যারা নিয়েছে তারা অনেক খুশি। আর আমিও তাদেরকে সুস্থ সবল একটা ভালো গরু দিতে পেরে আমি অনেক আনন্দিত। ভাই একটু প্রশ্ন রাখতে চাই, এখন রিসেন্ট বিগত কয়েকদিন গরুর বংশ পরিচয়, গরু এতদিন ধরে পাচ্ছে এরকম একটা রেওয়াজ। আপনি তো একটা গরু ছোট থেকে সংগ্রহ করেন এবং পালেন, এই ক্ষেত্রে খাওয়া দাওয়া একটা গরুর প্রতি কেমন খরচ হয় এটি এই সম্পর্কে ধারণা দিতেন। জি ধন্যবাদ। আসলে মানে গরুর বংশ পরিচয়টা যে কথাটা বললেন, আমি আসলে এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে আমরা এই গরুগুলোর ইন্ডিয়ান যে বলদগুলো আমরা নিয়ে আসি, এগুলো কিন্তু আমরা ছোট থেকে পালন করি না। এটা বর্ডার ক্রস করে বর্ডারের পাশে যে বাজারগুলো থাকে সেইখানে বাজারে ওঠে। আমরা সেখানে গিয়ে ক্রেতা হিসেবে পছন্দ করে তাদের কাছ থেকে দামাদামি করে আমরা আমাদের ফার্মে নিয়ে আসি। আসলে তাদের বংশ কোথায়, তাদের বাসাবাড়ি কোথায়, তাদের বংশে তাদের বাবা তাদের দাদা কোন বংশের ছিলেন, আসলে আমরা সেটা বিবেচনা করা আমাদের কোনো সুযোগ নেই। কারণ আমরা হাট থেকে এই বলদ গরুগুলো কালেকশন করে নিয়ে আসি। তো গরুর খাওয়া প্রস্তুত একটা ব্যাপার, সেটা হচ্ছে জায়গার পরিবর্তন হলে গরুর খাওয়া বন্ধ হয়। এই বিষয়টা আসলে এটা সত্য কথা বলেছেন যে জায়গা পরিবর্তন হলে গরুর খাওয়া দাওয়া পরিবর্তন হয়। সেটা হচ্ছে যে একটা গরু যদি আমরা হাট থেকে নিয়ে আসি, সেটা কমপক্ষে একটা গরু সেই সুস্থভাবে খেতে তার 10 থেকে 15 দিন সময় লাগে। তার শরীরে অনেক ব্যথা থাকে, তার জ্বর থাকে, তার সুস্থ হতে 10 থেকে 15 দিন পর তখন সে আস্তে আস্তে খেতে শুরু করে। এবং একটা গরু ডেলি কত টাকা একটা গরু খাওয়া খরচ? গরু বেশ বড় গরু আপনি। জি আসলে বড় গরু বলতে আমরা যদি কাঁচা ঘাস খাওয়ানো যায়
খড় খাওয়ানো যায়, তারপর যদি দানাদার খাবারটা যদি খাওয়ানো যায়, সেক্ষেত্রে এক বড় একটা গরু সঠিকভাবে আপনার লালন পালন করতে মাসে তার 12 থেকে 15,000 টাকা তার খরচ হয়। ঈদুল আজহা উপলক্ষে চ্যানেলের বিশেষ এই আয়োজনে এবার একটি বাণিজ্যিক বিরতির পালা ফিরছি শীঘ্রই। সেই পর্যন্ত চ্যানেলের সাথেই থাকুন। ঈদুল আজহা উপলক্ষে চ্যানেলের বিশেষ আয়োজনে বিরতির পরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেখ ইশতিয়াক আহমেদ। এই পর্যায়ে আমরা এই খামারের যে কর্ণধার তার সাথে কথা বলবো, জানবার চেষ্টা করব কোন গরু কেন বা কী কারণে তারা এখানে প্রস্তুত করেছে এবং চাহিদাটা কী পরিমাণ আছে তাদের এবারের ঈদ ঘিরে। সাদা মহিষ সচরাচর ঢাকা শহরে বিগত কয়েক বছর দেখা যাচ্ছে, এটা পালন করার আইডিয়াটা কেন করা হয়? আসলে সাদা মহিষটা এখন বেশ ভালো চলছে, মানে কাস্টমাররা খুব ভালো পছন্দ করছে। আর অ্যালবিনোটা মাংসটার টেস্ট খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি নিজে কুরবানি দিয়েছি, আমি খেয়েছি। আমার কাছে দেশীয় মহিষ বা ইন্ডিয়ান মহিষের, কালো মহিষের চাইতে অ্যালবিনোর আপনার যেই মাংসটা, এটার টেস্ট আমি খুব ভালো পেয়েছি। এবং যারা যারা নিয়েছে আমার কাছ থেকে বা অন্যান্য জায়গা থেকে যারা কুরবানি দিয়েছে, তারা খুব এটার টেস্টটা ভালো পেয়েছে, দেন তারা আগ্রহ প্রকাশ করছে। এবং তাদের জন্য আসলে এই অ্যালবিনোগুলো রাখা। আমার আরও বেশ কয়েকটা ছিল, এখন 2টা আছে, আর বাদ বাকি আরও বিক্রি হয়ে গেছে। কতগুলো প্রস্তুত করেছিলেন? আমি প্রস্তুত করেছিলাম 7 পিস, এর মধ্যে 2 পিস এখন আছে, আর এর মধ্যে 2 পিসের মধ্যে 1 পিস অলরেডি কথা হচ্ছে। এই আলহামদুলিল্লাহ। একটু আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে এইটার কেমন প্রস্তুতি নিয়ে আপনার কাছে আসতে হয়, বাট অ্যালবিনো কিনতে গেলে কেমন প্রস্তুতি রাখা? আসলে এরকম কিছুই না, আমার কাছে যারা আসেন তারা আমার অনেক কাছের ক্লায়েন্ট, তারা আমাকে বলে আর কি যে আমি আসলে কেজিতে বিক্রি করি না, আমার পছন্দ না। তারপরেও তারা কেউ যদি ওজনে দেখতে চায় যে ওজনটা কেমন, আমার বা এই মহিষটার ওজন কেমন হয়েছে, আমার ওজনের ব্যবস্থা আছে, সেটা তারা ওজন নিতে পারে। তাদের সাথে আমি একটা দামাদামি করে তাদের পছন্দ মতো রেট হলে আলহামদুলিল্লাহ আমি তখন তাদেরকে গরুটা দিয়ে দিই। আনুমানিক কত টাকা মনে করেন যে থাকে না যে 7 লাখ 8 লাখ প্লাস? না, এরকম কিছু না। আসলে নর্মালি আমি অ্যালবিনো তাদের কাছে বিক্রি করি 6 লাখ, 6.5 লাখ, কারো কাছে 5.5 লাখ। আসলে অ্যালবিনোটা হচ্ছে মহিষটার গঠন সুন্দর এবং স্বাস্থ্যগত দিক বিবেচনা করে দামটা ওইভাবেই করা হয়। আপনার এখানে এসে দেখছি বেশ বড় আকারের মহিষ আপনি প্রস্তুত করেছেন, যেটা আপনি ইন্ডিয়ান মহিষ বা এটা কতগুলো করেছেন এবং এটা কতগুলো আছে এবং কতগুলো ছিল? কারণ প্রায় দেখছি আপনার বেশ কিছু গরু ইতিমধ্যে 10 দিন আগে বিক্রি হয়ে গেছে। এই বিষয়টা একটু যদি বলতেন। জি, সেটা হচ্ছে আমার এই যে কালো মহিষগুলো দেখছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ান মুর্রা মহিষ, এই ব্রিডটার নাম হচ্ছে মুর্রা। তো দেন আমার মহিষগুলো যেগুলো আছে এগুলো অনেকগুলো বিক্রি হয়েছে এবং অনেকগুলো বুকিংও আছে অলরেডি আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে আমার এই যেগুলো মহিষ আছে, অধিকাংশ মহিষ আমার 900 কেজি প্লাস। তো এইগুলোর মধ্যে এখন আমার 6টা আছে, আমার কালো মহিষ 6টা আছে, আর মহিষ ছিল 10 পিস। তো 10 পিসের মধ্যে 4 পিস তারা ডেলিভারি নিয়ে গিয়েছে, আর 6 পিস আছে। 6 পিসের মধ্যে 4 পিস আমার ডান, আর 2 পিস মহিষ এখন অলরেডি আছে। আর আমার এই কালো মহিষগুলো আপনার সব 1000 কেজি কাছাকাছি এবং 850 থেকে শুরু।
মহিষ করার আগ্রহটা কেন হলো? আসলে আগ্রহ হচ্ছে যে মহিষের মাংস আসলে গরুর মাংসের চাইতে একটু অন্যরকম, বলতে রোগমুক্ত। কারণ অনেকেই আছে মহিষ অনেক পছন্দ করে। মহিষের মাংসে মানুষের মানে তেল চর্বি কম হয়, মহিষটার মাংসের আয় বেড়ে যায়। তো যারা মুরব্বী যারা আছেন তারা মহিষের মাংসটা খেতে অনেক পছন্দ করে। তো সেই জন্য দেখলাম কাস্টমাররা খুব মহিষের মাংসটা চাচ্ছে। তো সেইখান থেকে আসলে আমার এই মহিষগুলো পালার আগ্রহ আমার বেড়েছে। আপনি বলছিলেন যে মুরব্বীদের চাহিদা, এছাড়াও কোনো ব্যবসায়িক চাহিদা থাকে কিনা? আপনি শিল্প অঞ্চল এলাকায় আছেন। জি, ধন্যবাদ। আমি নিজেও একজন ব্যবসায়ী, আর আমি শিল্প অঞ্চলেই আছি। আমি টঙ্গীতে থাকি। আমাদের টঙ্গীতে যারা বড় বড় ব্যবসায়ী যারা আছেন তাদেরও আসলে বড় বড় মহিষ কুরবানি দেওয়ার তাদের অনেক আগ্রহ থাকে। সেজন্যই তাদের আগ্রহটাকে মূল্যায়ন করে কিন্তু আমার বড় বড় মহিষগুলো পালন করা। ঈদুল আজহা নিয়ে চ্যানেল 9-এর বিশেষ অনুষ্ঠানে এবার বিরতির পালা। ফিরে এসে আমরা জানার চেষ্টা করব ইমন সরকারের কাছে এই খামারের কী করে সৃষ্টি এবং তার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে। বিরতির পরে চ্যানেল 9-এর ঈদুল আজহা নিয়ে বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখন কথা বলতে চাই ইমন সরকারের সাথে, জানতে চাই এই খামারটি কী করে যাত্রা শুরু করলো এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কী। ইমন ভাই। জি, ধন্যবাদ। আসলে আমার এই ফার্মের যাত্রাটা শুরু হয়েছে 1984 সাল থেকে। আসলে আমাদের ফ্যামিলিটা অনেক বড় একটা ফ্যামিলি, সরকার ফ্যামিলি। তো আমার বাপ চাচা যারা আছেন আমাদের সবার বাসায় গরু থাকতেন। আমরা কৃষিকাজ করতাম, আমাদের কৃষি জমি ছিল অনেক। তো সেই জন্য আমাদের অনেক গরু মহিষের প্রয়োজন হতো। সাথে সাথে আমাদের বাপ চাচারা অনেক বিজনেসও করেছেন, সাথে সাথে আমাদের কৃষি জমিতে আমরা ধান চাষও করে আসছিলাম সেই আমাদের পূর্বপুরুষ থেকে। তো সেই হিসেবে আমাদের প্রতিটা মানে যেহেতু আমরা এখানকার গাজীপুর, আমরা টঙ্গীতে লোকাল মানুষ, আমাদের গৃহস্থী মানুষ, আমাদের প্রতিটা বাসায় আমাদের গরু মহিষ থাকতো আমাদের কৃষিকাজের জন্য, এবং সাথে সাথে আমাদের কুরবানির জন্য আমরা অনেকগুলো গরু আমরা প্রস্তুত করতাম। তো সেই ব্যাপারটা আমাদের ফিল্ড আমাদের মনের মধ্যে কাজ করছিল, এবং সাথে সাথে আমরা কিন্তু সবাই বিজনেসম্যানও, আর মানে সব কিছুই ছিল, আমাদের ধানি জমিও ছিল, আমরা ব্যবসা হিসেবেও আমরা প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ। সেই জন্য আমাদের গরু ছাগল আমাদের প্রয়োজন থাকতো। তো সেইখান থেকে আমার বাবা উনি নিজের হাতে, যেহেতু কুরবানি দিতেই হয়, 1984 সাল থেকে আমার বাবা নিজে গরু পেলে কুরবানি দিতেন। তখন আমাদের বিক্রির কোনো সুযোগটা ছিল না। তো তখন আমার বয়স তখন অনেক কম, আমার বয়স তখন 4 বছর। 84 সালে আমার 80 সালে জন্ম হয়েছিল, আমার 4 বছর বয়স। তখন আমি এতটা বুঝিও না। যখন আমি স্কুল থাকতে যখন আমি বুঝতে শিখতেছি তখন থেকে দেখি আমাদের বাসায় অনেক গরু, কুরবানির গরুর জন্য রেডি করা থাকতো। তারপর আমার বাবা স্ট্রোক করে 2010 সালে। তখন থেকে আসলে আমি নিজের হাতে এই ফার্মটা আমি প্রতিষ্ঠিত করি, এবং সেটা আমি বিক্রির জন্য আমি শুরু করি 2010 সাল থেকে। বাণিজ্যিকভাবে 2010 সাল থেকে আমি শুরু করি। ভবিষ্যৎ পরিকল্পনা কী খামার? আসলে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার কুরবানির সময় আমার ফার্ম থেকে যারা গরু ক্রয় করবে বা ছাগল ক্রয় করবে তারা যেন ভালো মাংসটা পায়, ভালো সুস্থ একটা গরু পায়। এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। আপনি গরু থেকে মহিষ, দুম্বা অনেক কিছু করছেন, যে এইগুলো করার পিছিয়ে এবং এগুলার কাস্টমার কেমন আছে? আসলে আলহামদুলিল্লাহ, এটা কাস্টমার আমার ছাগল অনেক পছন্দ। কারণ আমরা যদি চিন্তা করি প্রতিটা নবী রাসূল কিন্তু গরু ছাগলের সাথে সম্পৃক্ত ছিল। আমাদের নবী, আমাদের আল্লাহ রসুল, উনিও কিন্তু ছাগল পালন করতেন। আসলে আমার ওই ফিলটা আমার মনের মধ্যে অনেক বেশি কাজ করে। দেশে আমি আসলে এই দুম্বা বলেন, খাসি বলেন, এই ছাগলের প্রতি আমার একটু দুর্বলতা আছে, তাই আমি একটু শখ করে কয়েকটা আমি পালন করি আর কি। সেটা বিক্রি করে দিচ্ছে, কেমন ভাবে বিক্রি হচ্ছে? আসলে আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে হানসা, একটা ব্রিড আছে। আমি এটা নিজে কুরবানি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। ও অনেক আরামপ্রিয়, ও খুব আরাম করে সে পা তুলে নবাবদের মতো চলাফেরা করে। আর আমার পিছনে আরও কিছু খাসি আছে, যদি আপনারা দেখেন সেগুলো আমার অলরেডি বিক্রি হয়ে গেছে। আমার পাশে আমার দুম্বা যেটা আছে, আপনারা হয়তো দেখেছেন, দুম্বাটা প্রেগনেন্ট আছে আলহামদুলিল্লাহ।
তো এইভাবে এটি আমার অনেক শখ, আমার অনেক পছন্দ যে আল্লাহ নবী রাসূলরা যখন পেলে আসছে, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বরকত কিছু আছে। এই জন্য আমার ফিল হয় আমিও তাদের মতো এই কিছু গরু ছাগল নিয়ে আমিও একটু থাকার ইচ্ছা। ঈদুল আজহা নিয়ে চ্যানেলের এই বিশেষ আয়োজনে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনার আশেপাশের কোনো খামার বা হাটে দেখা হবে এ প্রত্যয়ে।